سيدنا مولانا محمد لا إله إلا الله 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 دیکھے مرو اللہ سرا نہیں کنا معبود مولا لا إله إلا الله 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 পাখির গানে গানে আইরে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদেরি মুখে মুখে তারারি চোখে চোখে ওই নামের নূর দেখা যায় ওই নামের নূর দেখা যায় আইন পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله على آله وصحبه وبارك وسلم শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে দীর্ঘ এক মাস পরে হালকা জিকির এই হালকা জিকিরে সম্মানিত সভাপতি প্রধান অতিথি ওলামায়ে কিরামগণ সবাই আমরা আসতে পারছি বসতে পারছি এই জন্য মহান মালিকের কাছে ওরা শাহেনশাহী আলিশান পাক দরবারে উনি বাদশাহ আমরা গোলাম হিসেবে একবার শুকরিয়া আদায় করব বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াদারের কাছ থেকে বিরত রাখিয়া হালকা জিকিরের মজলিসে বসার মতো আসার মতো তৌফিক দান করেছেন এই জন্য আরো একবার মাওলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেননা দেখা গেছে অনেক মানুষ হালকা জিকির আসতে পারে না দোকানপাট রাস্তাঘাট এখানে বসে তারা গল্প করে
তাই বোঝা গেছে যে মাওলায় যাকে কবুল করে তাকে ধরিয়ে ধরিয়ে হালকা জিকিরের মজলিসে জান্নাতের বাগানে আনিয়ে তাকে বসাইয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কবুল না করত তাহলে এই হালকা জিকিরের মজলিসে আসতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বেহেশতের বাগানের ফল কি? বেহেশতের বাগানের ফল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রশ্নের উত্তর দিয়ে বলেন, ইয়া সাহাবী, তোমরা যে হালকা জিকিরে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ যেগুলি মাওলার তাসবিহ পড়ো, এইগুলোই হইল হালকা জিকিরের ফল। এই ফলগুলো ভক্ষণ করতে থাকো, ভক্ষণ করতে থাকো, এক সময় আমার মাওলাকে পাইয়ে যাবা। আর একটা বলছে যে হালকা জিকির করলে কি লাভ? আরশের ভিতরে একটা খুঁটি আছে, পায়া আছে। যখন মুমিন বান্দারা জমিনে বসে জিকির করে তখন আরশের পায়াটা খুঁটিটা থরথর 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 করিয়া কাঁপে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের পায়াকে জিজ্ঞাসা করো, আরশের পায়া, তুমি কোনো কিছুতেই তোমাকে কেউ নাড়াতে পারে না। ও আরশের পায়া, তুমি এখন কেন থরথর থরথর করে কাঁপতে আছো? কারণ কি? আরশের পায়া ডাক দিয়া বলে, ও মাওলা, তোমার কিছু বান্দারা জমিনে বসিয়া তোমার তাসবিহ পড়ে, তোমার জিকির করে, ওই জিকিরের তেজের খেলায় আমি আরশের পায়া টিকে থাকতে পারি না, এই জন্য আমি আরশের পায়া থরথর থরথর করিয়া কাঁপি। সুবহানাল্লাহ। এত বড় দামি মজলিস, নবী হাদিসের বাড়িতে বলেছেন দামি মজলিস জান্নাতের বাগান, যেখানে হালকা জিকির দিনী কথা দিনী ইলম শিক্ষা করা হবে। এটা একটা দামি জিনিস, যেখানে যেটুকু জায়গায় ওই দামি জিনিসটা হবে সমস্ত সার্কুলে ফেরেশতারা ঘিরিয়ে থাকে এবং একটার কাঁধে একটা পা দিয়া আর জমিন থেকে আরশ পর্যন্ত তারা সিরাত দিয়া দাঁড়াইয়া থাকে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ দাঁড়াইয়া থাকে এই দামি মজলিসে। আর দেখা গেছে এই দামি মজলিস সবাই পায় না, কিছু কিছু সময় আছে অবহেলায় কাটিয়ে যায়, দামি জিনিসে কাটানো যায় না। এই জমিটা এখন জান্নাতের বাগান হয়ে আছে, কিন্তু এইটার বাহিরে যত জমিন আছে তাগুলো জান্নাতের বাগান নয়। সেখানে বসে থাকলে কোনো সওয়াব হবে না, কিন্তু এইখানে বসে থাকলে অনবরত সব লেখা থাকবে। সুবহানাল্লাহ। কিছু সময় আছে দোকানপাটে বসে থাকার সময়টুকু নেকের পাল্লায় হবে না, কিন্তু এখন যে বর্তমান সময়টা আছে এই সময়টা নেকের পাল্লায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব আমার যে মাওলা দয়া করে মায়া করে ভালোবাসি আপনাকে আমাকে মহব্বত করে আনলো, দেখো কত কানা মানুষ, বুলা মানুষ নামাজ পড়তে পারে না, কত মানুষ হাসপাতালে আছে তারা উঠতে পারে না রোগের কারণে, কিন্তু যে মাওলায় আপনাকে আমাকে সুস্থ রাখিয়া মাগরিবের নামাজ জামাতে পড়াইয়া জান্নাতের বাগানে বসিয়া দিয়েছেন, এই জন্য মাওলায় বলছে, ও বান্দা
তুমি যদি কোটি কোটি শুকরিয়া নিয়ামত করো বান্দা, তুমি যদি একটা সেজদা দিয়ে কিয়ামত পর্যন্ত এক সেজদা কাটিয়ে দাও গো বান্দা, তাহলে তোমার শুকরিয়া আদায় হবে না রে বান্দা, শুকরিয়া আদায় হবে না। মাওলার সবাই যে এত নিয়ামত, এত দাম, কিন্তু এই শুকরিয়া আদায় কখনো মাওলা যদি দয়া না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে যদি দয়া না করে, তাহলে কোন বান্দা দয়া পাইবে না। প্রথমে একটা সূরা আয়াত তেলাওয়াত করেছে, কিছু অংশ আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের ভিতরে